দাদার জামা পরিয়ে দিচ্ছ? কোথায় নিয়ে যাবে দাদাকে? পার্কে নিয়ে যাবে? আচ্ছা জামা পরিয়ে দাও, দাও দাও দাও। নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। তো আজকে তোজো আর তানকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু বেড়াতে যাব। তো ওরা ঘুম থেকে উঠে পড়েছে, তো আপনারা পুরো ব্লগটি দেখুন। কি হয়েছে? কোথায় যাবি? পার্কে যাবি? দাদা যাবে না? ও কি বলছে? ও যাবে না বলছে? তুই ওকে নিয়ে যাবি? তুমি যাবে না কেন বাবা? পেটে কি হয়েছে তোমার? ডাক্তারের কাছে যাবি? কেন বাবা, কি হয়েছে? বাবা কি হয়েছে তোমার? কোথায় ব্যথা হচ্ছে? তোর আবার কি হলো? তোর আবার কি হয়েছে? তোর পেটে কোথায় ব্যথা হচ্ছে? তা তুই কোথায় যাবি? ডাক্তারের কাছে যাবি? কি যা হচ্ছে তোদের? দুজন যাবি? তাই এখন একটু পার্কে যা, ওর সাথে ঘুরে আয়। ও তো তোকে ছাড়া যাবে না। এখন ডাক্তারের কাছে যাবি? আগে পার্কে যা না। না সুচ? ডাক্তার তো সুচ তো ফোটাবেই। পেট? পেট এরকম চেপে ধরবে। হ্যাঁ, পেটে কিচ্ছু হয়নি বাবা, বেশি করে জল খাও, ঠিক হয়ে যাবে। শোনা, এই তো যো, চলো না পার্কে যাবে। শোনা, আই বলতে নেই, এসো। দাঁড়া, দাদা তো পড়ে যাবে। দাদাকে আয় বলতে নেই, এসো বলতে হয়। এসো দাদা, এসো। আবার বলে আয়। ওর জামা কোথায়? তোজোর জামা কোথায়? জামা দে, ওর জামা দে। কি সব জামা বার করছিস? এটা কি জামা? নতুন জামা? আচ্ছা ঠিক আছে, পরিয়ে দে ওকে। পরিয়ে দিবি তো? ওকে পরিয়ে দিবি তো জামাটা? কি করছিস তুই? তান, তান কি লাগাচ্ছিস? কি করছিস? হ্যাঁ, বোতাম? বোতাম লাগিয়ে দিচ্ছিস? দাদার জামা পরিয়ে দিচ্ছ? কোথায় নিয়ে যাবে দাদাকে? পার্কে নিয়ে যাবে? আচ্ছা জামা পরিয়ে দাও, দাও দাও দাও। তো বন্ধুরা, তান দেখলেন তো? মনে হচ্ছে ও কত বড় হয়ে গেছে, ওর দাদাকে জামা পরিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমাদের বাড়ির পাশেই এই পার্কটা, আর একদম স্টেশনের কাছেই আমাদের বাড়ি, আর স্টেশনের কাছেই এই পার্ক। তো এদিকে এই দেখুন ট্রেন ঢুকছে বিকালে, এই যে আপ ট্রেন যাচ্ছে। তো যাই হোক, ওখানে পৌঁছে গিয়ে দেখি বড় বড় মেয়েরা ওখানে দোল খাচ্ছে, আর বাচ্চারা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কিছু বলছে না। অন্য অন্য মায়েরাও দাঁড়িয়ে আছে বাচ্চা নিয়ে, আর দুটো মেয়ে ওখানে মানে বসে বসে দোল খাচ্ছে, তারা কিছুতেই দোলনা ছাড়ছে না। তো তখন আমরাও বললাম, প্রথমে ভালোভাবে বললাম, তো শুনলো না। তারপরে আমি মানে ফোনটা কানে দিয়ে বললাম যে আমি ক্লাবের ছেলেদের ফোন করছি, তারপরে দেখছি উঠবি না এখান থেকে। তারপরে যেই আমি কানে ফোনটা ধরলাম, এমনি ফলস নাম্বার চেপে সঙ্গে সঙ্গে উঠে ওরা ছুটে পালিয়ে গেল মেয়ে দুটো। তো যারা ছুটে পালিয়ে গেল তারা কিন্তু একবারে ছোট না, তো 13-14 বছর করে বয়স হবে, কিন্তু সেই ঝগড়ুটে টাইপের, মানে সেটা দেখলে বোঝা যায়। তো তাদের বাড়িও বেশি দূরে নাই, আমাদের এই মানে কাছাকাছি, রেল লাইনের কাছাকাছি ওরা থাকে, পাশ দিয়ে। তো যাই হোক, ওরকম ঝগড়া করছিল ওরা, আর ওদের সাথে ঝগড়া করে পারবও না, ওই জন্য আমি ফলস ফোন করেছিলাম, করলে ওরা চলে গেছিলো। আর এই যে আমরা বসে আছি সব পার্কে, আর এখানে তোজো আর তান দোল খাচ্ছে। আর আমি কিন্তু অনেক দিন পরে এলাম, কাছাকাছি হতে পারে, কিন্তু আমি ঠিক আসি না। মা আসে, তোজোর বাবাও কখনো আসে, আর আমার কাকিমা আছে, তো কাকিমা সব সময় আসে।
তো কাকিমা আর মা এই দুজন ওদেরকে নিয়ে বিকালবেলা ঘোরে। আর আমি আসতে পারি না, তার কারণ হচ্ছে আমাকে রান্না করতে হয়। ওদের মানে ওরা বিকালবেলা ঘুরে এসে ওদের টিফিন খাওয়া, ওদের দুধ খাওয়া, সেগুলোকে আমার রেডি করতে হয়। কিন্তু আমিও যদি চলে যাই তো সেই জন্য আমার যাওয়া হয় না। আমিও যদি চলে যাই তাহলে টাইম মতো ওদের আর খাওয়া হবে না, ওরা এসেই কান্নাকাটি শুরু করবে। আর ওরা যখন মা আর কাকিমার সাথে চলে যায় তাহলে আমার আর কোনো ব্যাপার থাকে না। আমি মানে সব কিছু সব করে নিয়ে ওদের টিফিন সব কিছু রেডি করে রাখি। প্রয়োজনে দু এক সময় রান্নাও হয়ে যায়, তারপরে সন্ধ্যাবেলা ওদেরকে নিয়ে থাকি। তো ওই জন্য আমি সব সময় যাই না, খুব কম যাই না বললেই চলে। তো আজকে গেছিলাম, তো এই যে ঘুরলাম, খুব ভালো লাগলো। আর এই যে দেখুন আমি ওদেরকে নিয়ে দোলনা চড়ছি, আমার কিন্তু মাথা ঘুরছে। আমি একদম দোলনা চড়তে পারি না, মানে আমার সামনে কেউ দোলনায় যদি দোল খায় তাতেই আমার মাথা ঘোরে। তো ওদেরকে নিয়ে তো ওরা আমাকে বারবার ডাকছিল মাম্মাম মাম্মাম করে, ওই জন্য আমি আর কি ওদেরকে নিয়ে দোলনা চড়ছি। আর এই যে ট্রেন যাচ্ছে, আমাদের বাড়ি গেছে, বলছে নতুন কালা। তো ওয়েদারটাও ঝলমলে না, কেমন কুয়াশা কুয়াশা, সন্ধ্যা হয়ে গেছে। ওই জন্য আমরা এবার বাড়ি ফিরে যাব। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, ওদেরকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এখন ওদের একটু ইচ্ছা হচ্ছে পাঁপড় খেতে। আর এই চালের পাঁপড় পাঠিয়েছিল আমাদের বাড়ি থেকে, দাদা পাঠিয়েছিল। তো কয়েকদিন ধরে ভাবছি এগুলো ওদেরকে ভেজে দেবো, কিন্তু আর মনেই থাকে না। তো ফাইনালি আজকেই বার করেছি, তো আজকে ওদের ভেজে দেবই, ঠিক দেবো। তো ওই জন্য এই যে পাঁপড়টা বার করে নিলাম। আর এই যে পাঁপড়গুলো বার করে নিয়েছি। আর এই যে দেখুন এইগুলো এখন কত ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু এগুলো যখন ভাজবো কত বড় হয়ে যাবে। এগুলো আমরা আবার ট্রেনের মধ্যে কিন্তু কিনে খাই। তো মানে 10 টাকার না 10 টাকার প্যাকেট, 5 টাকার প্যাকেট এরকম থাকে, কিন্তু অল্প কয়েকটা থাকে। কিন্তু এখানে দেখছি একটুখানি ভাজলে কত হচ্ছে এগুলো। তো যাই হোক, এই যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। আর সাদা তেল তো খুব ভালো করে গরম না করলে যে বিচ্ছিরি গন্ধ, সেটা মানে কোনো কিছুই ভাজলে খাওয়া যায় না, খুব বাজে লাগে খেতে। তো ওই জন্য এই দেখুন কড়াই মানে ধোঁয়া উঠে গেছে। এবার আমি অল্প দু একটা দিয়ে টেস্ট করছি। তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে। তো যাই হোক, পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওদের কাছে নিয়ে যাব, ওরা অপেক্ষা করছে। তো ওদের কাছে নিয়ে যাচ্ছি। এবার এই পাঁপড়গুলো যেই ভাজলাম, তো তোজোর বাবা আবার এসে বলল এমনি যে এই পাঁপড়, বললো এই পাঁপড় একটু কয়েকটা ভেজে দাও। তো সাদা তেল সেরকম ছিল না, অল্প তেল ছিল। তো অল্প তেলে ভালো ফোলে না, ওই জন্য আমি যে কেটে কেটে দিচ্ছি ভেজে। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি ঘরে। কি খাচ্ছ? কি খাচ্ছিস তুই? এ কি করছিস এগুলো? নষ্ট? তুই কি করছিস এগুলো? নষ্ট? দাঁড়া, তোর নষ্ট করাচ্ছি। সব পাঁপড়গুলো ভেঙে দিয়ে দে আগে। এই নষ্ট করলি কেন? আর নষ্ট করবি? তান কি খাচ্ছ? পাঁপড় না পাঁপড়। হ্যাঁ, সব ভেঙেছো কেন? ভেঙেছো কেন? তো বন্ধুরা দেখলেন তো কি দুষ্টুমি না করছে, সব পাঁপড় ভেঙে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে তোজোতামানের দুষ্টুমি, আর এই ছিল আজকের ব্লগ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তোজোতানের দুষ্টুমি কেমন লাগলো আপনাদের। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। তো ততক্ষণে সবাইকে টাটা।